স্বামী, ৫৯তম কন্যার পিতা হওয়ার সৌভাগ্য আপনি লাভ করেছেন, কিন্তু আপনার মুখমণ্ডলে প্রসন্নতার পরিবর্তে বিষাদের ছায়া কেন? দেবী, পিতা হওয়ার সৌভাগ্য নিঃসন্দেহে খুবই সুখকর। তবে যারা সপ্তঋষি দ্বারা আশীর্বাদ প্রাপ্ত, তাদের জন্য আপনি চিন্তিত কেন? আমি তার জন্য মোটেই চিন্তিত নই দেবী। আমার চিন্তা বংশের গৌরব নিয়ে। অর্থাৎ? দেবী, আমাদের ৫৯টি কন্যাই সর্বগুণ সম্পন্না, কিন্তু তাদের সব গুণই লৌকিক হবে। তবে আমি আসলে এক অলৌকিক গুণ সম্পন্না কন্যার আশা রাখি, যে তার অলৌকিক গুণের দ্বারা দক্ষকুলের কীর্তিকে সর্বকালের জন্য অমর করে দেবে। স্বামী? দেবী, সম্ভবত আমার এই অভিপ্রায় তোমার অনুচিত মনে হতে পারে, কিন্তু আমি ভালো করেই জানি আমার মনোবাঞ্ছা কি এবং কিভাবে তার প্রাপ্তি ঘটবে। দৈবকন্যা প্রাপ্তির আকাঙ্ক্ষা নিয়ে দক্ষরাজ পৌঁছলেন নিজের পিতা ব্রহ্মাদেবের সাথে এ বিষয়ে আলোচনা করতে। আমি তোমার মনোবাসনা জেনেছি পুত্র। সেই বাসনা পূরণ করবার জন্য তোমার মহাদেবেরই তপস্যা করা উচিত। তপস্যা তো নয়, আমি ওই অঘরিষিবকে সামান্য সম্মানও করব না পিতাশ্রী, যে ভৈরব অবতারে আপনার পঞ্চম শিরচ্ছেদ করেছিল। কে আপনি? কার অনুমতিতে এখানে এসেছেন? সত্য সত্য যে আমি নামে রুদ্র আর কর্মে সংহারকারী। আপনি হতে পারেন রুদ্র, করতে পারেন সংহার, কিন্তু আমি আপনাকে চিনি না। আমার কাছে আপনার কোনো অস্তিত্ব নেই। এত অহংকার! আপনি সেই ঘটনা ভুলে যেতে পারেন, আমি কখনোই ভুলব না। সে আমারই ভুল ছিল পুত্র। আমার পঞ্চম শিরে অহংকার ছিল, কটু বচনের দ্বারা মহাদেবকে অপমান করেছিল। আপনি কৃপাময়, আপনি ক্ষমাশীল পিতা, তাই এ কথা বলছেন। ভোলানাথ ত্রিকালদর্শী যোগী পুত্র, তিনি পক্ষপাত জানেন না। এই সৃষ্টির রক্ষার্থে সৃজন যতখানি আবশ্যক, ততখানি সংহারও। তিনি দেবতাদের দেব, মহাদেব পুত্র, আমারও আরাধ্য দেবতা। দেবাদিদেব মহাদেব তো নয়, আমি ওনাকে দেবতা বলেও মানি না। আমি দৈব শক্তি অধিকারী কন্যা লাভের জন্য মাতা আদি শক্তির তপস্যা করব, আর আমার পূর্ণ বিশ্বাস আছে পিতা, মাতা আদি শক্তি আমাকে এমন কন্যা প্রদান করবেন যা আমার আকাঙ্ক্ষা। অদম্য ইচ্ছের থেকে আর বেশি শক্তিশালী কি হতে পারে? প্রজাপতি দক্ষ একজন দৈবকন্যার আকাঙ্ক্ষা নিয়ে মাতা আদি শক্তির তপস্যায় লীন হয়ে গেলেন। ওম আইম রিম ক্লিম চামুন্ডায় বিচ্ছে। নেত্র উন্মোচন করো বৎস, তোমার তপস্যা সফল হয়েছে। মাতা আদি শক্তির জয় হোক। প্রজাপতি দক্ষের শতকোটি প্রণাম গ্রহণ করুন মাতা। বলো পুত্র, কি তোমার মনোবাসনা? আপনি তো অন্তর্যামী মাতা, আপনি তো সবই জানেন। যে পুত্রের রূপ তুমি কল্পনা করো, আমি তোমাকে বরদান করছি ঠিক ওই রকমই পুত্রী তুমি লাভ করবে। দৈব গুণসম্পন্না ও অলৌকিক গুণধারী তোমার সেই পুত্রী শত সহস্রের মধ্যে এক ও অন্যতম হবে। হে জগৎজননী মাতা, আমি ধন্য হয়ে গেলাম। কিন্তু স্মরণে রেখো পুত্র, সেই পুত্রীর যেন কখনো অনাদর না হয়, না হলে সেই মুহূর্তে তোমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এরকম কখনোই হবে না মাতা।
আমি আপনাকে কথা দিচ্ছি মাতা আদি শক্তি, আমি আমার কন্যাকে কখনোই অনাদর করব না। এরপর প্রজাপতি দক্ষের স্ত্রী আরো এক কন্যার জন্ম দিলেন। দাও, আমাকে দাও। বাহ, মাতা আদি শক্তির আশীর্বাদ ধন্য আমাদের কন্যা সতী। কিন্তু সতীর কিছু আচরণ প্রসূতিকে উদ্বিগ্ন করে তুলল। আসুন স্বামী, আসুন। দেখুন, জন্মের পরে কখনোই ও হাতের মুষ্টি খোলেনি। সত্যি তো? এ বিষয়ে এর আগে তো কখনো লক্ষ্যই করিনি। স্বামী, এ কোনো শারীরিক অসুস্থতা নয় তো? আমি ওর হাতের মুষ্টি খোলারও চেষ্টা করেছি, কিন্তু চিন্তা করো না মহারানী, আমাদের কন্যার জন্ম মাতা আদি শক্তির আশীর্বাদে হয়েছে, তাই সে সম্পূর্ণরূপে সুস্থ এবং সুরক্ষিত থাকবে। আপনি সঠিক বলেছেন স্বামী, কিন্তু আমি তো ওর মাতা, চিন্তিত কি করে না হই। আপনি দয়া করে এইটুকু জানুন, এই বিচিত্র আচরণের কারণ কি? অবশ্যই। কিছু বুঝতে পারলেন জ্যোতিষ আচার্য? আমরা আমাদের গ্রন্থ আর এই কুষ্ঠি সবকিছুই দেখলাম, কিন্তু আমি যে এই বন্ধ মুষ্টির কারণ বুঝতে পারছি না মহারাজ। কিন্তু এ কি করে সম্ভব আচার্য? আপনাদের মতন জ্ঞানী আচার্যদের কাছেও এর কোনো সমাধান নেই। আপনারা পুনরায় শাস্ত্র দেখুন আচার্য, এ আমাদের কন্যার জীবনের প্রশ্ন। বেদের গভীর অধ্যয়ন করেও বড় বড় বিদ্বানরা এর কারণ উদ্ধার করতে পারলেন না। হাতের তালুতে ভাগ্যের রেখা থাকে, তাই না মাতা? তবে কি সতীর ভাগ্যের সাথে ছিল মুষ্টি বন্ধ রাখার সম্বন্ধ? মারুতি, এরকমই কিছু ভেবে নাও। কারণ তারপর যা হলো তাকে অবিস্মরণীয় ছাড়া আর কিছুই বলা যায় না। মনে হচ্ছে বন্ধ মুষ্টির কাহিনী রোমাঞ্চকর হবে। এই আগ্রহ বাল্যকালের সরলতা থেকেই আসে, তাই না প্রভু? কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই জানার আগ্রহ ক্রমশ কেন কমে যায় প্রভু? কেননা অনুভব যত বাড়তে থাকে, সারল্য ততই কমতে থাকে। কত গভীর কথা বললেন আপনি স্বামী। সমগ্র সংসারের বন্ধুর পথে শিশুর মতন সরল থাকা আশীর্বাদ ছাড়া কিছু নয়। যেভাবে মারুতির মনে আজ এই প্রশ্ন রয়েছে যে দেবী সতীর বন্ধমুষ্ঠির রহস্য কি, ঠিক তেমনি কখনো মাতা অঞ্জনীর হৃদয়েও কি এ প্রশ্ন আসবে যে তার পুত্রের একাদশমুখী হওয়ার অর্থ কি? কিন্তু হনুমানের একাদশমুখী রূপের দর্শন এত শীঘ্র মাতা অঞ্জনী পাবেন না। যখন যৌবনকালে শ্রীরামচন্দ্রের যোগ্য সাথী হয়ে কাজ করবে, তখন তার একাদশমুখী অবতার ধীরে ধীরে দৃশ্যমান হবে। মুষ্টি বন্ধ থাকার রহস্য কেউ জানতে পারলো মাতা? এই রহস্য অন্তত সেই দিন উদ্ঘাটিত হলো যেই দিন মহর্ষি নারদ আর সপ্তঋষি রাজা দক্ষের কাছে পৌঁছলেন। প্রণাম মুনিবর। আমরা জানি যে
আদিশক্তির তপস্যার দ্বারা আপনি সতীকে লাভ করেছেন। আর এও জানি আপনার এই শিশুকন্যা জন্ম থেকে তার মুষ্টি খোলেনি। আপনি নিশ্চয়ই জানার জন্য উৎসুক মহারাজ যে ওই বন্ধ মুষ্টির রহস্য কি। আপনাদের মতো জ্ঞানী মহাপুরুষদের কাছে আমার বিনম্র নিবেদন, আপনারা সকলেই এই রহস্যের সমাধান করুন। বিষয়টি এত সরল নয় দক্ষরাজ। নারায়ণ নারায়ণ, আপনি চিন্তা করবেন না ভ্রাতা, কারণ জানার আর কোনো প্রয়োজন নেই। আমি এখনই সতীমাতার হাতের মুষ্টি খুলে দিচ্ছি। তারপর দেবর্ষী নারদ নানান কৌশলে মুষ্টি খোলার চেষ্টা করলেন, কখনো খেলার ছলনায়, কখনো হাসিয়ে। কিন্তু সেই ছোট্ট কন্যার বজ্র মুষ্টি এমন ছিল যে খুললই না। দেবর্ষীও বিফল হলেন। নারায়ণ নারায়ণ। তারপর যখন কোনো উপায়ই কাজে এলো না, তখন মহর্ষি নারদ তাকে স্মরণ করলেন, যার পক্ষে কিচ্ছু অসম্ভব নয়। আর যেই দেবর্ষী নারদ ডমরু বাজালেন, অমনি সতী তার শব্দে নেচে উঠল। সেই পরমানন্দ মুহূর্তে সতীর মুষ্টি খুলে গেল। হর হর মহাদেব। মুষ্টিতে কি ছিল? মুষ্টিতে মুষ্টিতে ছিল একটি ছোট্ট রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ? আর দক্ষরাজ যেই সেই রুদ্রাক্ষ নেওয়ার জন্য হাত বাড়ালেন, অমনি সমগ্র কক্ষ আলোয় পূর্ণ হয়ে গেল। তারপর ধীরে ধীরে সেই রুদ্রাক্ষ সতীর হাতে সমাহিত হয়ে গেল। অদ্ভুত। কিন্তু এই ঘটনায় দক্ষরাজ যত না অবাক হয়েছিলেন, তার চেয়ে বেশি উনি ক্রোধিত হয়েছিলেন। ভ্রাতা নারদ, এ আপনি কি করলেন? আপনার সমস্যার একটি সমাধান করে দিলাম ভ্রাতা। কেন, কি হয়েছে? আপনি ওই অঘরীর ডমরুর ধ্বনি আমার কন্যাকে শোনালেন। নারায়ণ নারায়ণ। দেবাদিদেব মহাদেবের লীলা দেখুন ভ্রাতা, এক মুহূর্তের মধ্যে আপনার সমস্যার সমাধান করে দিলেন। আমি চাই না এই সমাধান, নিশ্চয়ই ওই অঘরীর কোনো মায়া। আপনি তো অহেতুক উত্তেজিত হচ্ছেন। মহাদেব তো সর্বদা মানুষের কল্যাণই করে থাকেন। ধিক্কার জানাই, যেই মহাদেব আমার এবং আপনার পিতা ব্রহ্মাদেবের শিরচ্ছেদ করেছিলেন, আপনি তার পক্ষপাত করছেন। আপনি আমার ইচ্ছাকৃত আমার কন্যা সতীর হাতে ওই ভণ্ড মহাদেবের দেওয়া রুদ্রাক্ষ রাখেননি তো? নারায়ণ নারায়ণ, এ আপনি কি বলছেন ভ্রাতা? এতে দেবর্ষী নারদের কোনো দোষ নেই। আপনার কন্যা সতী শিব শক্তি মহারাজ। অসম্ভব! এই সত্যকে স্বীকার করে নিন, এতে সবার মঙ্গল হবে। না, ওই ভণ্ড মহাদেবের ছায়া আমি আমার কন্যা সতীর ওপরে কখনোই পড়তে দেব না। অসম্ভব! এই সত্যকে স্বীকার করে নিন, এতে সবার মঙ্গল হবে। না, ওই ভণ্ড মহাদেবের ছায়া আমি আমার কন্যা সতীর ওপরে কখনোই পড়তে দেব না। সতীর বয়স যত বাড়তে থাকলো, ততই দক্ষরাজের মহাদেবের প্রতি বিদ্বেষ বাড়তে লাগলো। আর এইভাবে ক্রোধিত হওয়ার দরুন তিনি বুঝলেন না যে সতী শিব শক্তি ছিলেন। আমার এমন সুরেলা কণ্ঠর চেয়ে
ওই কন্যার কাছে মাটি এত প্রিয় হলো? এই কন্যার সুখ শান্তি আমি এক্ষুনি নষ্ট করে দেব। এ তুমি কি করলে দুষ্ট কাক? দাঁড়াও। কঞ্চি? এই সামান্য কঞ্চি দিয়ে তুমি আমাকে আঘাত করবে মূর্খ বালিকা? তুমি আমাকে ক্রুদ্ধ করছো তাই তো? এ কি? এ ব্রহ্মাস্ত্র কিভাবে হয়ে গেল? মনে হয় নিজের মৃত্যুকেই আমি আমন্ত্রণ জানিয়ে ফেলেছি। ব্রহ্মাদেব, দয়া করে আপনার সমাধি ভঙ্গ করুন আর আমার প্রার্থনা শুনুন। এক বালিকা আমার দিকে ক্ষুদ্র কঞ্চি নিক্ষেপ করে, যা ব্রহ্মাস্ত্রে রূপান্তরিত হয়ে যায়। তার হাত থেকে আমাকে বাঁচান প্রভু, আমাকে রক্ষা করুন। এই ঘটনা কেন ঘটল তার কারণ কিন্তু তুমি বললে না, কিন্তু আমি জানি। আমার ভুল হয়ে গেছে ব্রহ্মাদেব। তুমি এক মহাশক্তিকে রুষ্ট করেছ, ওনাকে বাধা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কোনো উপায় বলুন ব্রহ্মাদেব। তুমি ভগবান বিষ্ণুর কাছে উপায় জানতে চাও, উনিই উপায় বলে দেবেন। যেমন বলবেন ব্রহ্মাদেব। প্রণাম মাতা। শ্রীহরি বিষ্ণুদেবের শরণে এসেছি আমি। ওনার কাছে বিনীত অনুরোধ, উনি যেন আমার প্রাণ রক্ষা করেন। এ তো আদিশক্তির পূর্ণ তেজরশ্মি। আমাকে সাহায্য করুন মাতা। শান্ত হন। এই শক্তির হাত থেকে একমাত্র মহাদেবী রক্ষা করতে পারেন। কিন্তু ব্রহ্মাদেব যে বললেন। এক মুহূর্ত অপব্যয় করবেন না। যদি প্রাণ রক্ষা করতে চান তাহলে অতি শীঘ্র মহাদেবের শরণে যান। যেমন বলবেন মাতা লক্ষ্মী। ত্রাহিমাম, ত্রাহিমাম, মহাদেব, আমাকে বাঁচান প্রভু। এই ব্রহ্মাণ্ডে একমাত্র আপনিই আছেন যিনি আমাকে বাঁচাতে পারেন। করুণা সিন্ধু, দয়া করুন হে প্রভু, না হলে ওই ব্রহ্মাস্ত্র নিশ্চিত আমাকে প্রাণে মেরে ফেলবে। মহাদেব। দক্ষ কন্যা সতী। কি ভাবছেন মাতা? এই ছিল প্রথমবার যখন মহাদেব সতীর উপস্থিতি অনুভব করেছিলেন। মাতা সতীও তো অলৌকিক শক্তির অধিকারী, তাই না? হ্যাঁ মারুতি, উনি আদি শক্তির আশীর্বাদ ছিলেন, অর্থাৎ ওনারই অংশ ছিলেন সতী। আরও একটি অলৌকিক ঘটনায় এর প্রমাণ পাওয়া যায়। আমার ভাগ্য যদি তোমার মতো হতো সত্যি। এমন কি আছে আমার ভাগ্যে সুভদ্রা যা তোমার নেই? এক সুদর্শন রাজকুমার। কি?
আগে হ্যাঁ, তোমার পিতা মহারাজ দক্ষ তোমার জন্মপঞ্জি ঋষিদের দেখাচ্ছিলেন, আর আমার বাড়ির লোক, তাদের কোনো চিন্তাই নেই আমাকে নিয়ে। আমার জন্মপঞ্জি? কিন্তু কেন? আমার সরলা সখী তোমার বিবাহের সময় উপস্থিত, সেই জন্য তোমার পাত্র খোঁজা হচ্ছে। কিন্তু এখনো তো আমি নিজেকেই খুঁজছি। এরপর নিজের স্বামীর সঙ্গে একত্রে খুঁজো, বড় আনন্দ পাবে। এই পরিহাসের বিষয় নয় সুভদ্রা, আমার বিবাহের কোনো শীঘ্রতা নেই। কিন্তু দক্ষ মহারাজের আছে। কিন্তু এ আমার জীবনের বিষয়, পিতা আমার সঙ্গে পরামর্শ না করেই কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তাহলে কেমন সুভদ্রা, কি হলো? কোথায় যাচ্ছ?